পোলিও টিকা নামক গজব আপনাদের এলাকায় নাই? এগুলা শিফা নয়, ঔষধ নয়, বরং এগুলা বিষ, টাইমিং বিষ, যেন আপনার আমার শরীর থেকে শারীরিক ক্ষমতা এবং জৈবিক ক্ষমতা এবং বাচ্চা নেওয়ার ক্ষমতা ধ্বংস হয়। তারা চায় না যে মুসলমানের বাচ্চা বাড়ুক। যেই কুকুরের বাচ্চাগুলা বাংলার জমিনে এসে আমার তোমার ঘরের সন্তান যারা ইহুদিদের দালালি করছে, আল্লাহর গজবে তাদের ঘরে একটা আওলাদও নাই। যেই কুকুরের বাচ্চাগুলা এই সমস্ত ইনজেকশন আমার দেশে ইনফোর্ট এক্সপোর্ট করছে, ওই ইহুদিদের গোষ্ঠীতে দেখো শত শত সংসার তালাশ করলে এক সংসারে একটা দুটা বাচ্চা পাওয়া যায়, এর চেয়ে বেশি পাওয়া যায় না। ইহুদিরা চাচ্ছে তাদের সন্তান বাড়ুক, নাসারা চাচ্ছে তাদের সন্তান বাড়ুক, কিন্তু তাদের জৈবিক চাহিদা, তাদের স্ত্রীর পেট থেকে কোনো হালাল জাদা হচ্ছে না, কেননা তাদের তো বিয়ে বন্ধনের কোনো শরীয়ত নাই, তাদের স্ত্রীর ভিতরে শরীয়তের কোনো মাধুর্যতা নাই, তাদের বিয়ে বন্ধনের কোনো সূত্র নাই। তারা পিতৃ পরিচয় দিতে অক্ষম, মাতৃ পরিচয় দিতে পারে। যেভাবে আপনার আমার দেশের হনুর বাচ্চাগুলা পিতৃ পরিচয় নাই, কুকুরের বাচ্চাগুলার পিতৃ পরিচয় নাই, ছাগলের বাচ্চাগুলার পিতৃ পরিচয় নাই, গরুর বাচ্চাগুলার পিতৃ পরিচয় নাই, মুরগির বাচ্চাগুলার পিতৃ পরিচয় নাই, বানরের বাচ্চাগুলার পিতৃ পরিচয় নাই, তেমনি ভাবে তোমার আমার দেশের সন্তানগুলার পিতৃ পরিচয় শূন্য অবস্থা করার জন্য তারা পরিপূর্ণ লেগে আছে। এই জন্যই আমি আরজি পেশ করব, আগামীতে নবজাতক কোনো বাচ্চাকে টিকা এবং পোলিও খাওয়াবেন না। সহমত আছেন কারা কারা?